ভাবুন তো, আপনি যে আপেলটা খাচ্ছেন, যেটাকে আপনি ভাবছেন খুবই স্বাস্থ্যকর, সেই আপেলটাই হয়তো ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে বিষ ঢুকিয়ে দিচ্ছে। বাইরে থেকে চকচকে, টাটকা আর সুন্দর দেখালেও ভেতরে ভেতরে সেই ফল আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আজ আমরা কথা বলবো ফরমালিন মেশানো ফল নিয়ে, একটি নীরব ঘাতক, যেটা আমরা প্রায় প্রতিদিনই অজান্তে খেয়ে ফেলছি। এই ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। প্রথমত, ফরমালিনযুক্ত ফল আমাদের শরীরকে ঠিক কিভাবে ক্ষতিগ্রস্ত করে, আর দ্বিতীয়ত, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা বাস্তবে কি করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কিছু তথ্য আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমে বুঝে নেওয়া যাক ফরমালিন আসলে কি। ফরমালিন হল একটি রাসায়নিক পদার্থ যা সাধারণত মৃতদেহ সংরক্ষণ, ল্যাবরেটরি এবং শিল্প কারখানায় ব্যবহার করা হয়। এটি কোনোভাবেই খাবারের জন্য তৈরি নয়। মানব শরীরের জন্য ফরমালিন অত্যন্ত বিষাক্ত, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ফল দীর্ঘদিন টাটকা রাখার জন্য এবং দূর দূরান্তে পরিবহনের সুবিধার জন্য ফলের ওপর ফরমালিন ব্যবহার করে থাকে। এখন প্রশ্ন হল, এই ফরমালিন আমাদের শরীরে ঢুকলে কি হয়? প্রথম আঘাতটি পড়ে আমাদের পাকস্থলিতে। ফরমালিনযুক্ত ফল খেলে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, বুক জ্বালা করে, পেটে ব্যথা হয়, বমি বমি ভাব তৈরি হয়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে পাকস্থলিতে আলসার পর্যন্ত হতে পারে। এরপর ক্ষতি শুরু হয় লিভার ও কিডনিতে। আমাদের লিভার এবং কিডনি শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ ফিল্টার করার চেষ্টা করে। ফরমালিন শরীরে প্রবেশ করলে এই দুটি অঙ্গের ওপর প্রচণ্ড চাপ পড়ে। ধীরে ধীরে লিভার দুর্বল হয়ে যায়, কিডনির কার্যক্ষমতা কমতে থাকে এবং শরীরের ভেতরে বিষ জমা হতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, দীর্ঘদিন ফরমালিন গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে মুখ, পাকস্থলী এবং শ্বাসনালীর ক্যান্সারের সম্ভাবনা তৈরি হয়। এটি কোনো তাৎক্ষণিক রোগ নয়, কিন্তু নীরবে শরীরের ভেতরে ক্ষতি করতে করতে একসময় ভয়াবহ রূপ নেয়। শিশু এবং বয়স্কদের জন্য ফরমালিনযুক্ত ফল সবচেয়ে বেশি বিপজ্জনক। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয় না, আর বয়স্কদের শরীর অনেক বেশি সংবেদনশীল। ফরমালিন শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং বয়স্কদের ইমিউন সিস্টেম আরও দুর্বল করে দেয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই ফরমালিন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হল ফল ভালোভাবে ধুয়ে নেওয়া। ফল কেনার পর প্রথমে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। চাইলে পানিতে সামান্য লবণ বা ভিনেগার মেশাতে পারেন, এতে অনেকাংশে ফরমালিন কমে যায়। দ্বিতীয়ত, যতটা সম্ভব ফলের খোসা ছাড়িয়ে খান। আপেল, নাশপাতি, আঙ্গুরের মতো ফলে ফরমালিন সাধারণত খোসার ওপরেই বেশি থাকে। খোসা ছাড়িয়ে খেলে ঝুঁকি অনেকটাই কমে যায়। তৃতীয়ত, অস্বাভাবিকভাবে চকচকে ফল এড়িয়ে চলুন। যে ফল দেখতে খুব বেশি উজ্জ্বল, অনেক দিনেও নষ্ট হয় না বা স্বাভাবিক গন্ধ নেই, সেগুলো নিয়ে অবশ্যই সতর্ক থাকুন। প্রাকৃতিক ফল কখনোই দীর্ঘদিন একই রকম টাটকা থাকে না। চতুর্থত, মৌসুমী এবং স্থানীয় ফল খাওয়ার অভ্যাস করে তুলুন। মৌসুমী ফল সাধারণত কম রাসায়নিক যুক্ত হয়, বেশি থাকে। পঞ্চমত, ফল কেনার সময় চেষ্টা করুন বিশ্বস্ত জায়গা থেকে কিনতে। পরিচিত দোকান, নির্ভরযোগ্য বিক্রেতা বা সম্ভব হলে সরাসরি কৃষকের কাছ থেকে ফল কিনুন, এতে ঝুঁকি অনেক কমে যায়। সবশেষে একটি কথাই মনে রাখবেন, স্বাস্থ্য একবার নষ্ট হলে টাকা দিয়েও সেটা ফেরত আনা যায় না। আজ একটু সচেতন হলে আগামীকাল বড় বিপদ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানো সম্ভব। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়িয়ে পড়লেই আমরা তৈরি করতে পারি একটি বিষমুক্ত ভবিষ্যৎ। আমি ইকবাল, আপনি দেখছেন ইকবাল এক্সপ্লেন্স। এমন বাস্তব এবং দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।